গর্ব করতাম। কিন্তু কৃষ্ণ আমার ছেলে নয়, যশোদার ছেলে। ওকে কি আদর করতে পারি? খুব বেশি হলে একটা চুম্বন দিতে পারি, কিন্তু মাতৃস্নেহ কি দিতে পারি? এই যে মায়েরা সেদিন কাঁদলো, সেই মায়েদের চোখের জল গোবিন্দের কাছে ঋণ হয়ে গেল। শুধু মায়েরা নয়, মায়েরা গোয়ালে দাঁড়িয়ে দাঁড়িয়ে গরুগুলো পর্যন্ত চোখের জলে কেঁদেছিল। হে ভগবান, ওই গোপাল যদি যশোবতীর ছেলে না হয়ে যদি আমার ছোট্ট বাছুর হতো, আমি আমার বাটের দুগ্ধ তাকে দিতাম, জিহ্বা দিয়ে অঙ্গটা লেহন করতাম। কিন্তু কৃষ্ণ যে মানুষ, আমি যে গরু। এখন যদি কৃষ্ণের অঙ্গ লেহন করতে যাই, আমার জিহ্বায় কাঁটা রয়েছে, কাঁটাগুলো গোবিন্দ অঙ্গে ব্যথা লাগবে। গরু সব থেকে শ্রেষ্ঠ জীব পশুদের মধ্যে, কথা বলতে পারে না, হাম্বা হাম্বা করতে পারে, কিন্তু চোখ থেকে কৃষ্ণের জন্য জল তাদের ঝরেছে। সেই জলটাও কৃষ্ণের খাতায় ঋণ হয়ে গেছে। সেই মায়েদের ঋণ, সেই গরুদের ঋণ শোধ করার জন্য আমার গোবিন্দ আজ বাছুর হয়ে ঘরে ফেরে। বাছুর হয়ে ঘরে ওগো মনোবাসনা, মনোবাসনা পুরাইতে গোবিন্দ আমার বাছুর হয়ে ঘরে বুঝতে পারছেন মায়েরা কি লীলা হচ্ছে বৃন্দাবন। আজকের কৃষ্ণ যখন ঘরে ফিরল, সে বাছুর হোক, গরু হোক, সখা হোক, কেউ আজকের গরু বাছুর সখা নয়, সব হলো গোবিন্দের স্বরূপ। অন্যান্য দিন যখন কৃষ্ণ বাড়ি আসতো, শ্রীরাম সুদামের মা আগে কৃষ্ণকে কোলে নেবে, তারপর নিজের ছেলেকে কোলে নেবে। আর আজকে কৃষ্ণই যখন সব, কোনো মা কৃষ্ণের দিকে তাকাচ্ছে না, সবাই নিজের ছেলেকে কোলে করে নিয়ে ব্যস্ত আছে। তারা তো জানে না যে ছেলেটাকে তারা কোলে করে নিয়েছে সেটা তার ছেলে নয়, সে যে স্বয়ং ভগবান গোবিন্দ। যে বাছুরগুলো আজকে গরুর কাছে এসে দুগ্ধ পান করছে, সেই বাছুরগুলো বাছুর নয়, সেগুলো কৃষ্ণ। তাই আজকের গরুগুলো নিজের বাছুরকে দেখে বাঁট থেকে দুগ্ধ ঝরে ঝরে এমনি এমনি পড়ে যাচ্ছে। এই স্নেহটা কৃষ্ণকে দেখলে হতো, আজকে নিজের বাছুরকে দেখে হচ্ছে। তারা তো বুঝতে পারছে না যে বাছুরটাকে দুগ্ধ খাওয়াচ্ছে সেটা তার বাছুর নয়, কৃষ্ণ। তাই পদকর্তা বলছেন,
দুগ্ধস্রাবী পড়ে মাটি, ওগো প্রেমের তরঙ্গ ওঠে। দুগ্ধস্রাবী পড়ে মাটি, প্রেমের স্নেহে গাভী, স্নেহে গাভী শ্যামঙ্গ চাটে গো, ওগো স্নেহে গাভী শ্যাম অঙ্গ চাটে। স্নেহদাই গৌর হরি হরি শ্যামঙ্গ চাটে গো, স্নেহাভি একদিন নয়, দুদিন নয়, 3 দিন নয়, 4 দিন নয়, 1 বছর টানা 365 দিন এই লীলা হচ্ছে। কারোর বোঝার ক্ষমতা নেই বৃন্দাবনে। বুঝতে পেরেছে একজন, কে? বলরাম। বলরাম তো কৃষ্ণেরই অংশ, সে তো ভগবানেরই অংশ, সে বুঝতে পেরেছে। কৃষ্ণকে একদিন আড়ালে ডেকেছে, এই কানাই শোন। কি দাদা? আমাকে শোন না। বলো দাদা কি? তুই কি লীলা করছিস বলতো? কেন? তুমি আবার কি লীলা বুঝলে? বলছে আমার কাছে তুই ফাঁকি দিবি? তোর দাদা আমি, হাড়ে হাড়ে তোকে চিনি আমি, তোকে হাড়ে হাড়ে চিনি, তুই আমার ভাই। আমি 1 বছর ধরে লক্ষ্য করছি যে গরুগুলো, যে বাছুরগুলো বৃন্দাবনে ফিরছে, 1 বছর ধরে যারা ফিরছে, আমার দৃঢ় বিশ্বাস একটাও গরু বাছুর আসল নয়, সবগুলো হলি তুই। 1 বছর ধরে শ্রীরাম সুদামের মায়ের কোলে যে শ্রীরাম সুদামগুলো ফিরছে, আমার দৃঢ় বিশ্বাস ওগুলো একটাও আসল নয়, সবগুলো হলি তুই। বল কি লীলা করছিস? যেই এমন কথা বলেছে, কৃষ্ণ ছুটে এসে বলরামের চরণে জড়িয়ে ধরেছে। দাদা গো, তুমি যা দেখেছো দেখেছো, কাউকে যেন বলে দিও না। আমার এই 1টি বছর বড় সুখের দিন, কেননা 1 বছর ধরে যে ঋণ আমি ছিলাম আমার খাতায়, সেই ঋণ থেকে মুক্তি লাভ করেছি। এই বৃন্দাবনে বাৎসল্যময়ী গাভীগণের, বাৎসল্যময়ী মাতাগণের বাসনা পূরণ হবে গো, বাসনা পূরণ হবে গো, হরি বল হরি বল হরি বল, হবে গো, বাসনা পূরণ হবে গো। ওই বাৎসল্যময়ী মাতাগণের বাসনা পূরণ হবে গো, বাৎসল্যময়ী মাতাগণের বাসনা পূরণ হবে গো। ওই বাৎসল্যময়ী গাভীগণের, তাই তো আমি এমন হলাম, বাসনা পূরণ হবে গো। বাসনা পূরণ হবে গো, বাসনা পূরণ হবে গো। কতদিন লীলা চলছে মায়েরা বললাম? এই লীলাটা কতদিন চলছে পরপর? 1 বছর। এই 1 বছরের মধ্যে ব্রহ্মা নিজের বাড়ি ফিরে গেছে, মানে ব্রহ্মলোকে। কৃষ্ণকে পরীক্ষা করে ব্রহ্মা গেছে নিজের বাড়ি। ব্রহ্মা মনে মনে খুব আনন্দ পাচ্ছে যে কেলে ছড়াকে খুব জব্দ করেছে, বেটা ভগবান সেজে বসা, এবার বুঝবে ঠালা। এই বলে ব্রহ্মা গেছে নিজের বাড়ি। এবার নিজের বাড়ি ঢুকতে যাবে, নিজের বাড়ির দারোয়ান এসে পথ আটকে দিয়েছে। বাহ, সাহস তো চচ্চর করে কাটছে। পরিচয় দেবো মানে? আমার ঘরে আমাকে পরিচয় দিই। অবশ্যই। তুমি কে?
অসম্ভব, হতেই পারে না। তোমরা ব্রহ্মা, অসম্ভব, আমি ব্রহ্মা নই? অসম্ভব। তাহলে আমি ব্রহ্মা নই তো কে ব্রহ্মা? আরে তুমি যদি ব্রহ্মা হবে, আমাদের সিংহাসনে এটা কে? ও মাইরা, ব্রহ্মা তাকিয়ে দেখে তার ঘরের মধ্যে তার মতোই চার মাথা, তার মতো চার হাত একটা লোক বসে আছে। আরে এই আমাদের আসল ব্রহ্মা, দেখে নাও, একদম তোরা আসল। তোরা কোত্থেকে নকল ব্রহ্মা জোগাড় করেছিস? আমি আসল ব্রহ্মা। দুপুর থেকে বসে আছে, একদম আসল। আসল ব্রহ্মা? হ্যাঁ, ও মায়েরা কি হবে? বলছে ওইটা আসল ব্রহ্মা। আসলে ঘটনা কি ঘটেছে জানো? এই যে পরীক্ষা করে ব্রহ্মা ফিরে যাচ্ছে, এই ফেরার মধ্যে সময়টুকু যতটুকু পেয়েছে, ওইটুকু সময়েই কৃষ্ণ নতুন চুটকিতে নতুন একটা ব্রহ্মা তৈরি করে পাঠিয়ে দিয়েছে। নে বেটা, বা তুই কোথায় যাবি যা, তোর মতো ব্রহ্মার দরকার নেই আমার। তুই আমার গরু বাছুর চুরি করবি, আমার সখাগণ চুরি করবি, তোর এত বড় স্পর্ধা, তোর মতো ব্রহ্মার দরকার নেই, আমি নতুন ব্রহ্মা তৈরি করে নেবো, যা। নতুন একটা ব্রহ্মা করে পাঠিয়ে দিয়েছে। মানে মানে কেটে বড়, নয়তো ব্রহ্মগুলোর থেকে বের করে দেবো। বের করতে। ঠিক আছে, হাতি কাদায় পড়লে ব্যাঙেও নাতি মারে। হ্যাঁ ঠিক আছে, তোদের ব্যবস্থা করবো আমি। থানা কোথায় যাবে যাও, আমাদের ব্রহ্মা বসে আছে, একদম আসল ব্রহ্মা। ঠিক আছে, ওই বৃন্দাবনে কেলে ছোড়াকে পরীক্ষা করেছি, তার একবার কি অবস্থা হচ্ছে দেখে আসবো, তারপর তোর ব্যবস্থা। যাও, কোথায় যাবে যাও। ও মায়েরা, অপমানিত হয়ে নিজের ঘরের দুয়ার থেকে আবার ব্রহ্মা ফিরে আসতে বাধ্য হলো বৃন্দাবনে। এবার বৃন্দাবনে এসে মনে মনে আসার আগে মনে মনে ভাবছিল যে কেলেছড়া খুব জব্দ হয়েছে, খুব জব্দ হয়েছে। হ্যাঁ, ভগবান সেজে বসা, আমার পরীক্ষা ঠিক জব্দ হয়েছে। আর বৃন্দাবন এসে কি দেখে? যেমন ব্রজ তেমন আছে, যেমন ব্রজ তেমন আছে। হরি বল, হরি বল। ব্রজ তেমন আছে, যেমন ব্রজ তেমন আছে। আহা শ্রীদাম সোদাম দাম সোদাম, যেমন ব্রজ তেমন আছে। সুদাম সুদাম দাম্ব সুদাম, যেমন ব্রজ তেমন আছে। অবলি শ্যামল পিয়ালি মঙ্গলি, যেমন ব্রজ তেমন আছে। বলি শ্যামলি পিয়ালি মঙ্গলি, যেমন ব্রজ তেমন আছে। এরা কোত্থেকে এলো? এরা কোত্থেকে এলো? আমি তো এদেরকে পরীক্ষা করে নিয়েছিলাম, কোত্থেকে এলো? তবে আমি কাকে পরীক্ষা করলাম? কাকে পরীক্ষা করলাম? আমি কি তাকে পরীক্ষা করলাম যে আমারও সৃষ্টিকর্তা? আমি জগৎ সৃষ্টি করেছি ঠিক কথা, আমি তো নিজে নিজে জন্ম নিইনি, আমাকেও তো কেউ একজন জন্ম দিয়েছে। তাহলে এই কি সেই? যদি এই সেই হয়, তাহলে অপরাধ করে ফেলেছি, মহা অপরাধ করে ফেলেছি। এই অপরাধের ক্ষমা হতে পারে না, আমার প্রায়শ্চিত্ত করতে হবে। হে গোবিন্দ ক্ষমা করো, হে গোবিন্দ ক্ষমা করো, হে গোবিন্দ ক্ষমা করো। আমার প্রভু আছাড় খেয়ে পড়ল ব্রহ্মা গোবিন্দের দুটি রাতুল চরণে, আটটি নয়নের জলে গোবিন্দের ছোট্ট দুটি চরণ ধুইয়ে দিচ্ছে। করজোরে বসুন মায়েরা। ও ব্রহ্মা স্তব করছে। ईश्वर परम कृष्ण सच्चिदानंद विग्रह अनादिर आदि गोविंदम सर्वकारण कारणम नमो ब्रह्मण्य देवाय गो ब्राह्मण हिताय च जगद्धिताय कृष्णाय गोविंदाय नमो नमो। मूकं करोति वाचालं पंगुं लंघयते गिरिं यत्कृपातमहं वन्दे
परमानंद माधवं हे कृष्ण करुणा सिंधु दीनबंधो जगत्पते गोपेश गोपिकाकांत राधाकांत नमस्तुते बरहापीडं नटबरबाहु कर्णयो कर्णिकारं बिभ्रदवासो कनककपीशं वैजयन्तीं शमालं रन्ध्राणवेणधरसोधया पूरयन् गोपवृन्दै बृन्दारण्यं स्वपदरमणं प्राविशद्गीतकीर्तिः वृन्दावनं सखि भूम वितनोति कीर्तिः यदि देवकीसुतपदाम्बुजलक्ष्मी गोविन्द वेणु मणुमान्तमयोननृत्यं प्रेक्षादि सानि परतानि प्रभु भज गोविन्दं भज गोविन्दं गोविन्दं भज मूढमते निताय गौर हरि बोल हरि हरि भज गोविन्दं भज गोविन्दं गोविन्दं भज मूढमते भज ছাড়ো ছাড়ো আমার চরণ। মনে মনে ভাবলেন যে কয়েকটা সংস্কৃত শ্লোক আমার চরণে বলে দেবী ভর ভর করে আর আওড়ে দিলেই আপনি হয়ে গেল। ভেবেছে যে সংস্কৃত শ্লোক বলে দিলেই আমি গলে যাব একেবারে জল হয়ে। ছাড়ো আমার চরণ। তুমি একটা চার মাথার ব্রহ্মা, কি মনে করো নিজেকে? তুমি শ্রেষ্ঠ? পিছন ফিরে তাকিয়ে দেখো কে দাঁড়িয়ে রয়েছে, দেখো একটা। ও মায়েরা, পিছন ফিরে ব্রহ্মা তাকিয়ে দেখছে একটা লোক দাঁড়িয়ে রয়েছে, তার আবার একটা দুটো মাথা নয়, তার আবার 100 মাথা। কি দাদা আপনি কে? তখন 100 মাথার লোক বলে উঠল, স্তব্ধ পাপিষ্ট দুরাচার, তোর এত বড় স্পর্ধা, তুই আমার পরিচয় জিজ্ঞেস করিস? তুইও একটা ব্রহ্মা, আমিও একটা ব্রহ্মা। বলে বাবা, জগতে এখন ব্রহ্মা ছড়াছড়ি হয়েছে। আমি নিজেই এক ব্রহ্মা, ঘরে দেখলাম এক ব্রহ্মা বসে আছে, এ বলে আমিও ব্রহ্মা। ও দাদা, আপনি কোন ব্রহ্মা? তখন সেই লোকটা বলছে, ওরে আমি তো আসল ব্রহ্মা রে। আমার যখন জন্ম হয়েছিল আমার এক মাথাই ছিল, আর আমার পরের কল্পে যে ব্রহ্মা জন্ম নেয় তার 100 বছর আয়ু বেঁধে দেওয়া হয় আর 4টে করে মাথা দেওয়া হয়। সে মরে গেলে তার একটা মাথা আমার সঙ্গে এসে যুক্ত হয়। এই করতে করতে কত ব্রহ্মা এলো গেল, তবে আমার 100 মাথা হলো। 100 মাথা হওয়ার পরেও গোবিন্দের প্রেম লীলা আমি দর্শন করতে পারলাম না। আর তোর বেটা এত স্পর্ধা, তুই মাত্র 4 মাথার ব্রহ্মা হয়ে গোবিন্দের গরু বাছুর চুরি করিস। ব্রহ্মা আরো কেঁদে উঠল, কে তোমায় চিনিতে পারে প্রভু, তুমি না চেনালে পারে। কে তোমায় চিনিতে পারে প্রভু, তুমি না চেনালে পারে। আমার অন্তর বাহিরে বিরাজিছ তুমি, অন্তর বাহিরে বিরাজিছ তুমি, অন্তর বাহিরে
গামা পা গামা নে দা পা গামা পা সা নে 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 পা নে মা গা পা পা রে মা গা রে সা রে নে সা রে গা। অন্তর বাহিরে বিরাজিছ তুমি, আমি দেখেও না দেখি তোমারে, কে তোমায় চিনিতে পারে, আমি কে তোমায় চিনিতে পারে, তুমি না চিনতে পারে। তোমায় চিনিতে পারে, তুমি না চেনালে পরে প্রভু চুপ করো, তোমার এই মিষ্টি কথা আমার চিড়ে ভেজাবে না। কে তোমায় চিনিতে পারে, কে তো বাহ, সৃষ্টিকর্তা ব্রহ্মার মুখে কি শব্দ, কে তোমায় চিনিতে পারে। তুমি যদি আমায় চিনতে না পারো, তাহলে তুমি যাদেরকে সৃষ্টি করেছো জগৎ মাঝে, তারা কি করে আমায় চিনবে? মায়েরা, আমি ছেলে হয়ে আমার বাবার পায়ে যদি আমি প্রণাম না করি, আমার ছেলে কখন আমার পায়ে প্রণাম করবে? করবে? সন্তান অমানুষ হয় কেন জানেন? আপনাদের জন্য। ছোটবেলা থেকে শিক্ষাগুলো দিতে পারেন না। ওই বাচ্চা ছেলেটার সামনে অখাদ্য গোখাদ্য খাচ্ছেন, ঝগড়াঝাটি করে বেড়াচ্ছেন, লোকে সর্বনাশ করে বেড়াচ্ছেন, তো কি শিখবে? এটাই শিখবে, যা দেখাবেন তাই শিখবে। তুমি ব্রহ্মা, তুমি বলছো আমায় চিনতে পারছো না, বাহ, মামার বাড়ির আবদার। আর তুমি জগতে যাদের সৃষ্টি করে রেখে দিয়েছো, তাহলে তারা কি করে চিনবে যদি তুমি আমায় চিনতে না পারো? এই বৃন্দাবনে দাঁড়িয়ে আজ আমি তোমায় অভিশাপ দিলাম। আমায় তুমি চিনতে পারোনি, আমাকে তুমি মানুষ ভেবে পরীক্ষা করেছো। ব্রহ্মা, এই বৃন্দাবনে দাঁড়িয়ে তোমায় অভিশাপ দিলাম, যে নরকুলে জন্ম নিয়েছি বলে তুমি আমায় পরীক্ষা করলে, সেই নরকুলের সর্বনীচ কুল তোমার যবন ঘরে জন্ম হোক, যবন ঘরে জন্ম হোক, যবন ঘরে জন্ম হোক। প্রভু, ব্রহ্মা হবে, আমি যাব যবন ঘরে, আমার উচিত প্রায়শ্চিত্ত তুমি দিয়েছ, কিন্তু এইটুকু আশীর্বাদ করো যেন তোমার চরণে থেকে আমি কখনো বঞ্চিত হয়ে না যাই। খুব চালাক তুমি ব্রহ্মা। আমি তোমায় বললাম নরকুলে জন্ম নাও, মানে তুমি যেখানে যাবে আমাকে পিছন পিছন যেতে হবে, তাই হবে। তোমার জন্মের 35 বছর পরে আমি জন্ম নেব। ওই 35 বছরে বুঝবে যে আমার প্রেম পাওয়া কত দুরূহ ব্যাপার। 22টা বাজারের বেত্রাঘাত যখন পড়বে পিঠে, তখন বুঝবে প্রেম পাওয়া কি জ্বালা। হরি বল মায়েরা। ব্রহ্মা গোবিন্দের কাছে অভিশাপ পেয়ে কলিযুগে কে হয়েছিলেন সেটা তো আর আপনাদের নতুন করে বলতে হবে না, আপনারা সবাই সেটা জানেন। তার নাম হচ্ছে ব্রহ্ম হরিদাস। তাই ব্রহ্মার অভিশাপ, আমার গোবিন্দের অভিশাপে ব্রহ্মা আজকে হরিদাস হলেন, ব্রহ্ম মোহন হলো। এটাই হলো ব্রহ্ম মোহন। গোবিন্দের এমন মায়া যে ব্রহ্মা পর্যন্ত বুঝতে পারে না, সেটাকেই বলে ব্রহ্ম মোহন। তাহলে ব্রহ্মা তো চিনতে পারলো না, তাহলে আপনারা কি চিনতে পারবেন না? ও মায়েরা, ব্রহ্মা তো চিনতে পারেনি, আপনারা চিনতে পারবেন না তাহলে গোবিন্দকে? তাহলে তার উপায় আছে, তার উপায় আছে। তাহলে কিরকম উপায়? বলে শোনো, জীবেরও নিস্তার লাগি নন্দসুত হরি, ভুবনে প্রকাশ হন গুরু রূপ ধরি। কলিযুগে গোবিন্দকে চেনার উপায় একমাত্র একটাই আছে, সৎগুরুর চরণাশ্রয় করো, আর গুরু রূপী কৃষ্ণের চরণে ধরে পরমাত্মা কৃষ্ণের সঙ্গে একটু সম্পর্ক স্থাপন করো।
তবেই হবে কলিযুগে গোবিন্দ দর্শন। ঠিক আছে, এই হলো ব্রহ্মমোহন, এই হলো ব্রহ্মমোহন। সেই ব্রহ্মমোহন লীলা আমরা সাধন করলাম। এরপরে পরের কীর্তনী আসছে, এরপরের পরবর্তী সম্প্রদায়কে পাঠিয়ে দিন। কি কমিটির একটা অনুরোধ ছিল, তারা চিরকুটে করে লিখে পাঠিয়েছে যে দাদা আপনাদের গানের শেষে আমাদের একটু শ্যামা সঙ্গীত, একটু চণ্ডী পাঠ আমাদেরকে শোনাবেন। তো তাদের অনুরোধ রক্ষার্থে একটা শ্যামা সঙ্গীত, একটু মায়ের স্তব করে আজকের মতো আজকের আমরা বিদায় নেব মায়েরা। এরপরে আপনারা পরবর্তী কীর্তনী আসবে, আক্ষেপ রূপ শোনাবে, তারপরে রাত 1টা থেকে রাসলীলা সাধন হবে, সেটাও আপনারা মন দিয়ে শুনবেন। চলুন সবাই করজোড়ে বসুন, একটু মাতৃস্তব করে একটা শ্যামা সঙ্গীত করে আজকের মতো আমরা বিদায় নেব। চলুন করজোড়ে বসবেন, উলুধ্বনি দেবেন। ও শরণাগত দীনার্ত परित्राण परायणे सर्वस्यादिति हरेर्देवी नारायण नमस्तुते सृष्टि स्थिति विनाशान शक्तिभूते सनातने गुणाश्रये गुणमये नारायण नमस्तुते नारायण नमस्तुते नारायण मागो 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 তোমরা মিছেই ভ্রম ভূমণ্ডলে, ভুলো না দক্ষিণা কালী বদ্ধ হয়ে মায়ার জালে। ভেবে দেখ মন কেউ কারোর নয়, মিছে ভ্রম ভূমণ্ডলে। ভেবে দেখ মন কেউ কারোর নয়, সেই ভ্রমণে ভুলো না দক্ষিণা কালী বদ্ধ হয়ে মায়ার জালে। ভুলো না দক্ষিণা কালী বদ্ধ হয়ে মায়ার জালে। ভেবে দেখ মন কেউ কারোর নয়, মিছে যার জন্য মর ভেবে বলো সে কি তোমার সঙ্গে যাবে। যার জন্য মর ভেবে মা বলো সে কি তোমার সঙ্গে যাবে। সেই প্রেয়সী জীবে ছড়া অমঙ্গল হবে বলে। সেই প্রেয়সী জীবে ছড়া অমঙ্গল হবে বলে। ভেবে দেখ মন কেউ কারোর নয়, মিছে ভ্রমণ্ডলে। ভেবে দেখ মন কেউ কারোর নয়, মিছে ভ্রমণে দেখ মন দিন 2-3 জন্য ভবে
ওই কর্তা বলে সবাই মানে মা গো, দিন দুই দিনের জন্য ভয়ে আর তা বলে সবাই মানে ওগো সেই কর্তারে দেবে ফেলে কালা কালের কর্তা এলে, সেই কর্তারে দেবে ফেলে কালা কালের কর্তা এলে। ভেবে দেখ মন কেউ কারুর নয়, নিজে ভ্রমভূমন্তরে। ভেবে দেখ মন মা জয় নিতাই।